হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি কানিস আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হলো চিংড়ি দিয়ে করলা। অসাধারণ এক রেসিপি। এটা সবাই খুব পছন্দ করে। এই চিংড়ি দিয়ে করলা হলে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তাই চলুন আমরা মেন রেসিপিতে যাই। প্রথমে আমি আলুগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি এবং করলাগুলো সেম প্রসেসে কেটে নিয়েছি। এদিকে আমি বেশি করে রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচামরিচ। আর এদিকে আমি চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আপনি চিংড়ি দিয়ে করলার ভাজি করলে তেলটা একটু বেশি দিতে হবে। আমি তেল দিয়ে রসুনগুলো একটু আগে ভেজে নিচ্ছি। আগে হালকা করে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং ফালি করা কাঁচামরিচ। পেঁয়াজ কুচিটাও একটু বেশি করে দিতে হবে। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে আমি চিংড়িগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। দেখুন আমি চিংড়িগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি দিয়ে ভালো করে ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দিব আলু এবং করলা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি হলুদটা পরে দিয়েছি এই কারণে যেন করলা ভাজির কালারটা সুন্দর থাকে। আপনারাও চেষ্টা করবেন হলুদটা পরে দেওয়ার জন্য, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। দেখুন আমার করলা ভাজির কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি নেড়ে চেড়ে দেব। দেখুন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আমি কিছুক্ষণ ঢাকনা ছাড়া হালকা ভাজা ভাজা করে নেব। দেখুন আমি কিছুক্ষণ হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও আমি 4 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন আমি খোলা রেখেই কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিব। তাহলে করলা ভাজিটা একটু মচমচে হবে। দেখুন আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। চেষ্টা করবেন আপনারা চিনি দিয়ে করলা ভাজি করলে অবশ্যই আপনারা পেঁয়াজ এবং রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে করলা ভাজির টেস্টটা অনেক ভালো আসবে। আমি এখন পরিবেশনের জন্য তুলে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার চিংড়ি দিয়ে করলা, অসাধারণ হয়েছে। যদি এমন করে করলা ভাজি করতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।